আমার না কি মনে হয় জানেন ভাবি, মাঝে মাঝে মনে হয় যে সবকিছু ছাইড়া দিই, ছাইড়া দিয়ে আসে আপনার বডিগার্ড হয়ে থাকে। আমার কোনো বডিগার্ড লাগবে না। কি বলেন ভাবি, আপনার বডিগার্ড না লাগবে, কিন্তু একটা দায়িত্ববান লোক তো আপনার পাশে থাকা দরকার। এই যে দেখেন আপনার বাবা অসুস্থ, আপনি নিজে মা হতে চলছেন, আপনার চারপাশে শুধু বিপদ আর বিপদ। এই মুহূর্তে আপনার একটা দায়িত্ববান লোক থাকা খুবই জরুরি দরকার। ভালো ভালো সুন্দর করে কইতেছি, আপনি কি সুন্দর করে চলে যান। আপনার কোনো কথা শোনার বিন্দু মাত্র মুখে হানা না। মারে, আমার মনে হয় পোলাটা একটা কথা কিন্তু ঠিকই কইছে, কোম্পানিটা সারিছে। বাঁচতে হলে না মানুষের দুইটা জিনিসের খুব দরকার, একটা হলো টাকা আর হলো ক্ষমতা। তোমরা ঠিকই কইছো, আমার আরো শক্ত হইতে হইব। এখন থেকে তোমরা যা কইবা আমি তাই করব। আমি অফিসে যাবো না। স্যার, সালিমা বিল্ডার্স গ্রুপের লোকজন এসে আমাদের সাইডে যত লোক আছিল সব নিয়ে চলে গেছে স্যার। শালিমা ভিলেজ থেকে লোক এসেছিল? মেঘা নামের কেউ এসেছিল নাকি ওর ম্যানেজার এসেছিল? না স্যার, ওরা কেউ আসেনি স্যার। রাতুল সাহেব আইসা সব নিয়ে চলে গেছে স্যার। তার মানে মেঘলা সবকিছু করাচ্ছে? হতে পারে স্যার। রাতুল সাহেব বললো আপনারা কি ম্যাডামের অনেক ক্ষতি করছেন, তারই প্রতিশোধ নিচ্ছে। ওনারা সাইডে দেন। আজ আমার এমন দিন আসলো, তোমার বডিগার্ড আমার কপালে বন্দুক ঠেকিয়েছে। তোমার এত টাকার অহংকার হয়ে গেছে, তুমি এখন আমার পিছনে লেগেছো। কি কি করছি আমি? কি করো না সেইটা বলো। তোমাকে আমি বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। যে প্রজেক্টটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো। অন্যের সন্তান গর্ভে নিয়ে এই সন্তানের জন্য তুমি আবার আমার নামে মামলাও করেছো। কেন মেঘা, আমি কি করেছি? আমাদের কাজের জন্য ওনার লোকজন আনতে বলছে কি? আমি বলছি? আমি তো বলি নাই। ম্যাডাম, ওই কাজটা তো আমরা রাতুল সাহেবকে দিয়েছি। রাতুল সাহেব কোথেকে লোক আনছে সেটা আমরা জানি না। আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি আপনার আবেগ বুঝতে পেরেছি, কিন্তু আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই।